আসসালামু আলাইকুম গাইস। আজকে চলে আসলাম ডালিয়া তিস্তা ব্যারেজ। আমাদের বাড়ি থেকে এটা বেশি দূর না, ধরেন 10 থেকে 15 কিলো হবে। সো অনেক দিন থেকে আসা হয় না। এখানে আসলে খারাপ মনটাও ভালো হয়ে যায়, মানে অনেক দোকান বসে এখানে, দৃশ্যগুলো দেখলে অনেক ভালো লাগে। খারাপ মনটাকেও ভালো করে দেওয়ার জন্য সুন্দর একটা পারফেক্ট একটা জায়গাটা বেশি ভালোভাবে সাজানো নাই, তারপরেও এটা দেখার জন্য হাজার হাজার লোক আসে, অনেক দূর থেকে আসে। আপনাদের ভাইয়া গাড়িতে যাচ্ছে আর আমি পিছন থেকে ভিডিও করতেছি। এখানে অনেক দিন থেকে যাওয়া হয় না, তো ঈদের 3 দিন পর গেছিলাম। ঈদের সময় অনেক লোক থাকে এখানে, ঈদের সময় এত মানুষ থাকে। আমি ঈদের সময় আসতে পারি নাই, আমি ঈদের সময় আমার শ্বশুর বাড়িতে ছিলাম, সেই জন্য মোটামুটি অনেক মানুষ আছে। দেখেন গাছগুলা অনেক ভালো লাগে, দৃশ্যগুলা, তাই ভাবলাম একটু ভিডিও করি। আপনারা দেখতে থাকেন, ভিডিওটা ভালো লাগবে। দেখেন, তবে এই দুয়ানি ব্যারেজের ভিউটা অনেক ভালো লাগে, পরিবেশটা অনেক সুন্দর, জায়গাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর গাছপালা আছে, অনেক ভালো লাগে। এই জন্যে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনেক দিন থেকে লং ভিডিও ছাড়া হয় না, তাই ভাবলাম একটু লং ভিডিও ছাড়ি। এখানে তো অনেক মানুষ থাকে, বাচ্চাদের জন্য খেলনার জিনিস থেকে শুরু করে একদম ফুচকা, চটপটি, ঝালমুড়ি, মানে সবই আছে এখানে কম বেশি। আচার, আপনি যা চাবেন সবই আছে। বাট আমার এগুলা খোলামেলার জিনিস বেশি পছন্দ না, আমি এগুলা খোলামেলার জিনিস বেশি খাই না। এখানে অনেক কিছুই পাওয়া যাবে, শরবত আছে। আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আপনারাও এখানে ঘুরতে আসবেন, দেখবেন অনেক ভালো লাগে। তো প্রচুর গরম ছিল, সেই জন্য আমার ভালো লাগে নাই, কিন্তু এত এত মানুষ, এদের দেখেই ভালো লাগছে। অনেক মানুষ মজা করতেছে। আগে এখানে প্রায় প্রায় আসতাম, এখন আসাই হয় না। ভিডিওটা দেখতে থাকেন। আর আপনারা এই জায়গায় কে কে ঘুরতে আসছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অনেকবার আসছি, কিন্তু অনেক দিন থেকে আবার আসা হয় না। দেখেন কি সুন্দর সুন্দর ফুল গাছ। আমার তো এই পুতুল আর ফুল গাছ দেখলে খারাপ মনটাও ভালো হয়ে যায়, তাই আমি এখান থেকে কিছু ফুল কিনলাম। এখানে আছে তাজমহল, সব কিছু, মানে কি আর বলবো, এখানে কম বেশি অনেক কিছু পাওয়া যায়। এটা হচ্ছে প্রেমিক প্রেমিকার জন্য অনেক সুবিধার একটা জায়গা। এই জায়গাতে না শুধু প্রেমিক প্রেমিকাই ঘুরতে আসে দেখি সবাই, তো এখানে সিঙ্গেল মানুষ কেউ বেশি আসে না আমার জানার মতে। এখানে মানে প্রেম করার জন্য অনেক সুন্দর একটা জায়গা। তো আরও সামনে গেলাম, গিয়ে কিছু ফুচকা খাইলাম। এইখানে আসলে তো ফুচকা ছাড়া কোনো কথাই নেই আমার, আমি তো এখানে আসি একমাত্র ফুচকা খাওয়ার জন্যে। ফুচকা আমার এত পছন্দ, আপনাদের কি আর বলবো। এখানে সানগ্লাস পাওয়া যায়, মানে দেখতেছেন না আপনারা, সব কিছুই আছে এখানে। কসমেটিক, মানে ধীরে 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 দোকানপাটগুলো বাড়তেছে, দেখে মানুষ, অনেক মানুষ আসে ঘুরতে। আবার ঈদের সময় করে তো এখানে একদম মানে হাঁটারই রাস্তা পাওয়া যায় না, এত এত মানুষ আসে। ভিউটা অনেক সুন্দর, তাই না? কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। অনেক সুন্দর একটা ভিউ কিন্তু এটা। এই নদীর ঢেউটা দেখে তো আমার অনেক ভালো লাগছে, যা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার অনেক ভালো লাগছে এই ঢেউটা দেখে, আপনাদেরও ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর এই ঢেউটা। তাই এই ঢেউর এখানে কিছু সেলফি উঠালাম আমিও।
আমার তো মনটা অনেক ভালো হয়ে গেছে এত সুন্দর ঢেউ দেখে, কিন্তু ভালোও লাগতেছে না, একদম গরম, কিন্তু ভিউটা অনেক ভালো, এই জন্য ভালো লাগতেছে। কিছু পুতুল কিনলাম, পুতুল দেখলেই তো আমার কিনতে ইচ্ছা করে, না কিনলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।